বাসের বাসি বাজার আমার ভাইপো একটা রেখেছে, আয়ুর্বেদিক ওষুধ রেখেছে আগে থেকে, আজ প্রায় 22-23 বছর হল বাচ্চা। তো সেই ওষুধটা উনি মাঝে মধ্যে আসেন, 15 পিস 20 পিস করে নিয়ে যান, 3-4 বছর করে আবার আসেন। ওই ভদ্রতা উনি হচ্ছে গোস্বামী, মানে গোসাই লোক আর কি। তো আমি সেই দোকানে আছি, উনি আসছে, এসে বলো বাবু 20 পিস ওই ব্যথার ওষুধটা দেন। আমি দিলাম। আমি বাড়ি কোথায়? তাহলে বাড়ি আমার দাসপুর। বলে আপনি কী করেন? বলে আমার 800 মতো শিষ্য আছে, শিষ্য বাড়ি যায়। আর দ্বিতীয় নাম্বার ওই যে চাপাল গোপালে কীর্তন করে, কী নামটা, সুমন চট্টোপাধ্যায়। হ্যাঁ, যাই হোক, ওর বলে আমি পাশের বাসি বাজাই। তখন আমি বলি আপনার ভূমিকা মনে হচ্ছে আপনার তো পেটে লিভারের গন্ডগোল আছে, পায়খানা পরিষ্কার হয় না। ওনার 82 বছর বয়স, কিন্তু দাঁতও পড়ে না, চুলগুলো একদম কালো। উনি বললেন আপনি জানলেন কী করে? আমি কিছু মুখের কিছু আমি দেখতে পাচ্ছি, তাতে আমার মনে হচ্ছে আমার পায়খানা পরিষ্কার হয় না। বলে হ্যাঁ বাবা ওই বেল খাই। আপনি কাজ পেয়েছেন? বলেন না। তাহলে আমার কাছে একটা ওই আয়ুর্বেদিক ওষুধের এজেন্সি নিয়েছি, আপনি নিয়ে যান, আপনার থেকে ভালো কাজ পাবেন। তো বলুন, আপনি কফ জমির একটা দিলাম, 260 একটা দিলাম, আপনি এটা এইভাবে খাবেন। আমি কেস কলম দিয়ে লিখে দিলাম। দেওয়ার পর কথা বলে কিন্তু বললেন আপনি শুনুন, আপনি তো যে গোসাইলো, আপনি যখন এই ওষুধটা বাচ্চা খাচ্ছেন, আবার 2 মাস পরে আসবেন, তো আপনি ওষুধটা নিয়ে যান, পয়সা দিতে হবে না। পরের বার যখন ওষুধ আনতে আসবেন, যদি কাজ হয় তাহলে আপনি আমার 300 টাকা দেবেন, আর নাহলে দিতে হবে না। বলে দিলে উনি বলেন না আপনি পয়সা দেবেন। বলে কাইন্ডলি আপনি ওই যে কবজি অমৃতের মানে এইটা বোতলটা, ওতে আপনার ফোন নাম্বার আর নামটা লিখে দেন। আমি লিখে দিয়েছি। তাহলে আপনি 3 দিন খেয়ে কাইন্ডলি একটু ফোন করবেন। 3 দিন পরেই আমাকে ফোন করছে, ঘরে গেছিল। আমি তো বুঝতে পারছি সেই গোসাই মনে ফোন করছি। বলে আমি তো রাধাকৃষ্ণের ভক্ত, আমি রাধাকৃষ্ণের কাছে কামনা করছি আপনার আরও 100 বছর পরবেই পাবেন। আমি হায়, আমার তো বয়স হয়ে গেছে 71+, আমি অতদিন বাঁচতে চাই না। বলে না, আপনার কথা বেঁধে বাঁধবে। আমি ওই পায়খানা ওষুধ দেখাচ্ছি, এখন ডেলি এই 3 দিনে 2-3 বার করে পায়খানা হচ্ছে। পায়খানা হওয়ার পরে আমার যে একটা অলসতা ভাব ছিল সেটা কেটেছে। আর বিকেল হলেই একটা গলায় আমার একটা আমরা আঁটির মতো লেগে থাকতো, খিদা লাগতো। আর এই লিপস্বস্তি খাওয়ার পরে দেখতে ভালো লাগছে। ভালো লাগছে তো? বলে হ্যাঁ। বলে আবার আমি হয়তো 1-1.5 মাস পরে যাবো, ওষুধগুলো কাইন্ডলি একটু স্টক লাগবে। বলে ঠিক আছে, রাখছি। এবারে আরেকজন মাস্টারমশাই আসছেন আপনার ওই থেকে কিশোরজ, ভোগপুর কিশোরজ। তো মাস্টারমশাই এলেই 30টা-40টা করে আমাদের এই বাতের ওষুধ যাবেন। তো আমি মাস্টারকে অ্যাপ্রোচ করবো বলে ভাবলাম। আমার ভাইপো বলছে কাকা একে বলে লাভ নেই, প্রচণ্ড কৃপণ, ওষুধ 20 পিস নিয়ে 10-20 টাকা কম দেয়। আমি দিকে না। আমি বলুন বুঝতে পারলাম মাস্টার খুব ব্যস্ত আছে। বলে না, বলুন। বলি আপনার এই ওষুধগুলো কে খায়? না, আমার পাড়ার 4-5 জন আমাকে পয়সা দেয়, তাদের ওষুধ দেওয়া নিয়ে যাই, তার বিনিময়ে আমার 2 লিটার তেলের দামটা হয়ে যায়, বাজারে মিষ্টি গাড়ি নিয়ে আসে। আর আমি খাই, আমার স্ত্রী খায়, আমার শাশুড়ি খায়। আমি আমার শাশুড়ির বয়স কত? না 75। এটা তো পায়খানা ভালো হয়নি। কারণ পায়খানাটা ভালো হয়নি আর গ্যাস অম্বল প্রচুর আছে। বলে আমার কাছে একটা এর সঙ্গে আয়ুর্বেদিক ওষুধ দেখাবার ভালো কাজ হবে। এটা সাময়িক ব্যথার কম দেখি, কিন্তু এই যে গ্যাস পায়খানা যদি পরিষ্কার না হয় তার তো ভালো কাজ হবে না। বলে মাস্টারকে বললাম, বলে আপনি নিয়ে যান, নিয়ে যেয়ে অ্যাপ্লাই করে দেখুন, যদি কাজ হয় ভালো, যদি কাজ না হয় 2-3 দিন খাওয়ার পর ডিবার ঢাকুটা লাগিয়ে পরে নিয়ে আসবেন, আমি আমার পয়সা ফেরত দিয়ে দেবো। হয়তো নিলেন, নেওয়ার পরে না পয়সা দিয়ে দিন। দেওয়ার পর দেখি 5-6 দিন পরে ফোন করছি। বলে জানেন আমি কালকে ওষুধ আনতে যাচ্ছি। কী ওষুধ? এই পায়খানা ওষুধটা আর পেন তেলটা। মানে ভালো কাজ? বলে আমার শাশুড়ি বলছে ভালো কাজ হয়েছে। ওই একই প্রবলেম আমার স্ত্রীও কিন্তু। আমি আমার শাশুড়িকে অ্যাপ্লাই করে দেখছি ভালো রেজাল্ট হয়েছে, তাতে আমার স্ত্রীকেও খাওয়াবো ওই পায়খানা ওষুধটা আর ওই তেলটা। এইভাবে আর কি। আজকে সকালে এখানে আসছি, এই রথ